আপনি হয়তো হাজার হাজার টাকা খরচ করে ফেলেছেন দামি স্কিন কেয়ার প্রোডাক্টে, ঘন্টার পর ঘন্টা গ্রুমিং রুটিন ফলো করেছেন, কিন্তু আপনার মুখ কেন উজ্জ্বল হচ্ছে না? কেন ফেসিয়াল গ্লোটা মিসিং? আসল সত্যিটা হলো আপনার প্রতিদিনের কিছু ছোট্ট ভুল বা অভ্যাস আপনার প্রাকৃতিক উজ্জ্বলতাকে নীরবে শেষ করে দিচ্ছে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো আপনি নিজেই বুঝতে পারছেন না যে অজান্তেই আপনার মুখমণ্ডলকে ক্ষতিগ্রস্ত করছে। আজ আমি আপনাকে বলবো সেই 7টি অভ্যাস যা আপনার ত্বককে প্রতিদিন নিস্তেজ করে তুলছে। এগুলো আজ থেকে বন্ধ করলেই মাত্র 7 দিনে আপনি নিজের চেহারার পার্থক্য দেখতে পাবেন। নাম্বার 1, দেরিতে ঘুম। চিন্তা করুন, আপনার মুখ সবচেয়ে বেশি ক্লান্ত লাগে কখন? যখন আপনি রাত 2টা পর্যন্ত ফোন স্ক্রল করেন। রাত হলো সেই সময় যখন আপনার ত্বক নিজেকে রিপেয়ার করে। আপনি যত দেরি করে ঘুমাবেন, ত্বককে পুনরুদ্ধার হওয়ার তত কম সময় দেবেন। এর ফলে নিস্তেজ ত্বক, ডার্ক সার্কেল এবং ক্লান্তি। গবেষণায় দেখা গেছে যখন আপনি 7 থেকে 8 ঘন্টা সঠিক ঘুম নেন, তখন শরীর কোলাজেন তৈরি করে যা ত্বককে টান ও উজ্জ্বল রাখে। সুতরাং মনে রাখবেন, দ্রুত ঘুমই হলো প্রাকৃতিক স্কিন কেয়ার। কোনো প্রোডাক্ট না লাগালেও আপনার মুখ ন্যাচারালি গ্লো করবে। দ্বিতীয় অভ্যাস হলো বারবার মুখে হাত দেওয়া। এটা একটা স্বাভাবিক অভ্যাস মনে হলেও এটা আপনার ত্বকের জন্য সমস্যার মূল কারণ। সারাদিন ফোন, কিবোর্ড, দরজার হাতল স্পর্শ করার পর আপনার হাত কিন্তু ব্যাকটেরিয়ায় ভরে থাকে। সেই অপরিষ্কার হাত যখন মুখে যায়, ব্যাকটেরিয়া লোমকূপ বন্ধ করে দেয় এবং যার ফলে ব্রণ হয়। আপনি বিশ্বের সেরা ফেস ওয়াশ ব্যবহার করলেও এই অভ্যাস না ছাড়লে ব্রণ পুরোপুরি পরিষ্কার হবে না। তাই সরল নিয়ম, মুখে শুধু পরিষ্কার হাত বা ধোয়া তোয়ালে ব্যবহার করুন। যত কম মুখে হাত দেবেন, আপনার ত্বক তত পরিষ্কার ও ফ্রেশ দেখাবে। অভ্যাস নাম্বার 3, আপনার ত্বকের গ্লো সরাসরি নির্ভর করে আপনি কতটা জল খাচ্ছেন। শরীর ডিহাইড্রেট থাকলে ত্বক রক্ষ টান এবং নিস্তেজ লাগে। আপনার দামি স্কিন কেয়ার বা সিরাম বাইরে থেকে কাজ করে, কিন্তু ভেতরে থেকে নয়। জল হলো সেই জ্বালানি যা আপনার ত্বককে হাইড্রেট রাখে, ত্বক রক্ত সঞ্চালন বাড়ায় এবং শরীর থেকে টক্সিন বের করে দেয়। ত্বক নিস্তেজ লাগলে বুঝবেন আসল সমস্যা হলো ডিহাইড্রেশন। আজ থেকে প্রতিদিন 3 থেকে 4 লিটার জল পান করুন। 1 সপ্তাহের মধ্যে আপনার ত্বক নরম ও সতেজ লাগবে। চতুর্থ অভ্যাস, সানস্ক্রিনকে এড়িয়ে যাওয়া। অনেকে মনে করেন সানস্ক্রিন শুধু গ্রীষ্মকাল বা ভ্রমণের জন্য, কিন্তু ইউভি রশ্মি আপনাকে সব জায়গায় ড্যামেজ করে, এমনকি ঘরের ভেতরে মোবাইল ব্যবহার করার সময়ও। এই রশ্মি ধীরে ধীরে আপনার ত্বকের কোলাজেন ভেঙে দেয়, ফলে অসম ত্বক, পিগমেন্টেশন এবং অকাল বার্ধক্য আসে। সানস্ক্রিন একটি অদৃশ্য ঢালের মতো যা ত্বককে সুরক্ষিত রাখে। রোজ সকালে ফেস ওয়াশ করার পর সানস্ক্রিন ব্যবহার করুন। অভ্যাস নাম্বার 5, চিনি স্বাদে মিষ্টি কিন্তু ত্বকের জন্য একটি ধীর বিষ। কোল্ড ড্রিঙ্কস বা মিষ্টি জাতীয় খাবার শরীরে প্রবেশ করলে কোলাজেন ভেঙে যেতে শুরু করে। কোলাজেন দুর্বল হলে ত্বক আলগা হতে শুরু করে, লোমকূপ বড় দেখায় এবং মুখ টায়ার্ড এবং বয়স্ক লাগে। এমনকি 18 থেকে 20 বছর বয়সেও চিনি ব্রণ বাড়াতে পারে এবং আপনার হরমোনকে বিঘ্নিত করে মুখকে তৈলাক্ত ও নিস্তেজ করে তোলে। যদি আপনি সত্যি আপনার মুখ উন্নত করতে চান, তবে প্রক্রিয়াজাতে চিনিযুক্ত সব খাবার বন্ধ করুন। ফ্রুটস বা প্রাকৃতিক বিকল্প বেছে নিন। মাত্র 10 থেকে 15 দিন এটা করলে আপনার ত্বক নিঃশ্বাস নেবে। অভ্যাস নাম্বার 6, মুখ দিয়ে শ্বাস নেওয়া। এই অভ্যাসটা খুবই সাধারণ মনে হলেও এটি আপনার মুখের গঠন পর্যন্ত বদলে দিতে পারে। মুখ দিয়ে শ্বাস নিলে অক্সিজেনের সঠিক প্রভাবও হয় না। এর ফলে মুখ ফুলে যায়, ত্বক নিস্তেজ লাগে এবং জোলাইন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে নাক দিয়ে শ্বাস নিলে অক্সিজেন সঠিকভাবে সঞ্চালিত হয়, রক্ত প্রবাহ ভালো হয় এবং মুখ টাইট ও ফ্রেশ লাগে। আজ থেকে সচেতনভাবে নাক দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করুন। সপ্তম এবং শেষ ভুল, প্রোডাক্টের অতিরিক্ত ব্যবহার। ইনস্ট্যান্ট ফলাফলের জন্য আপনি হয়তো একের পর এক নতুন ফেস ওয়াশ বা স্কিন কেয়ার বা সিরাম ব্যবহার করছেন, কিন্তু এই অতিরিক্ত ব্যবহার আপনার ত্বকের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দেয়। আসল সত্যিটা হলো ত্বকের জন্য একটি সাধারণ রুটিনই সেরা। একটি জেন্টল ফেস ওয়াশ, একটি লাইট ময়েশ্চার আর সানস্ক্রিন, এতটুকু ব্যবহার ত্বকের জন্য যথেষ্ট। আপনার ত্বককে একটু বিশ্রাম দিন এবং তার প্রাকৃতিক নিরাময় ক্ষমতার উপর আস্থা রাখুন। কম প্রোডাক্ট ব্যবহার করলেও আপনার মুখ আসলে আরো ভালো দেখাবে। এই 7টি অভ্যাস আজ থেকেই বন্ধ করুন। নিজের লুকস এবং ব্যক্তিত্বকে আর উন্নত করার এই মোটিভেশন জার্নিতে আমি দেব মোটিভেশন আপনার পাশে আছি। শুভকামনা রইল।